গুড মর্নিং বন্ধুরা। এখন ঘড়িতে বাজে 9:30 আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো এখন থেকে আমি আমার ব্লগিংটা শুরু করছি। আর সকাল সকাল এখানে বসিয়ে দিয়েছি হচ্ছে আলু ভাজা। ওই যে ডুমু ডুমু করে শঙ্কর খেতে ভালোবাসে, তা সেই জন্য আজকে ডুমু ডুমু করে কেটেই কিন্তু আলু ভাজা করছি। এর মধ্যে দিয়ে দিয়েছি খালি রসুন ছাড়িয়ে ছাড়িয়ে গোটা গোটাই দিয়ে দিয়েছি। আর এখানে বসিয়ে দিয়েছি ভাত। তা আজকের কিন্তু ব্রেকফাস্টে আমরা ভাত খাবো। তো কেন খাবো ভাত? অন্যদিন তো ভাত খাই না, তা আজকে কেন খাবো তা আমার ব্লগিংটা দেখতে থাকো, তাহলে পরেই বুঝতে পারবে। আর যেহেতু আজকে বৃহস্পতিবার আর তার মধ্যে অম্বাবুচি ছেড়ে গেছে, তা সেই জন্য আজকে আমি এইটা তৈরি করেই ভাত আর আলু ভাজা তৈরি করেই চলে যাব হচ্ছে স্নান করতে, তারপরেই দেব হচ্ছে পুজো। তা তোমাদেরকে বলে দিলাম যে কি কি করব, তা চলো দেখতে থাকো। একটু বাইরে এলাম, আর আজকে বেশ রোদ উঠেছে, গরম আছে, আবার আকাশে মেঘও আছে। ওই দেখো আকাশে মেঘ ভর্তি, কালো মেঘে, জানি না কখন ঝমঝম করে আবার বৃষ্টি নেমে যাবে। তো এই যে তোমাদেরকে যার জন্য আমি বাইরে এলাম, ওই দিন তো দেখেছিলে ওই যে লঙ্কার চারাগুলো এখানটা রেখেছিলাম, তো চলো তোমাদের একটুখানি দেখিয়ে দিই। দেখো কি সুন্দর বেড়ে উঠেছে, এই দেখো আস্তে আস্তে বড় হচ্ছে, দেখেছ? এখানটা এনে লাগিয়েছি বলে বেঁচে গেল, না হলে পরে না এই জলে। আর এই দেখো মহারানী খাচ্ছে, ওকে ওখানটাই দিই প্রত্যেক দিন, দিয়ে তারপরে ওখানটায় ধুয়ে দেয় ওই কবিতা। এর আগেও দেখিয়েছিলাম তোমাদের এই লঙ্কাগুলো, দেখো লঙ্কাগুলো কিন্তু এখনো বড় হয়নি। আর এই লঙ্কার গাছগুলো কিন্তু বেশ বড় হয়ে গেছে, দেখেছো? এখনো ওই যে ওই দিন দেখলাম লঙ্কার ফুল ধরেছিল, কিন্তু লঙ্কা তো এখনো ধরেনি অন্য গাছে। এই দেখো এখানে একটা ফুল ধরেছে, কিন্তু লঙ্কা নেই। আর এই দেখো এই যে এখানে আরেকটা লঙ্কা গাছে ফুল ধরেছে। আর এইখান থেকে তো ওই দিন তুলে নিয়ে গেছিলাম লঙ্কার চারাগুলো। তো এই হচ্ছে ব্যাপার। আর এটা যে এখন আমার কাছে একটু কনফিউশন লাগছে যে এটা কি গাছ, যতক্ষণ ফল না ধরবে আমি ঠিক বুঝতে পারছি না যে এটা কি গাছ। এটা মৌসম্বি গাছ না কমলা গাছ, যাই হোক আজকে গাছে বেশ অনেক দেখো জবা ফুল ফুটেছে, অনেকগুলো জবা ফুল ফুটেছে। ওই যে এখানে একটা, এখানে 3খানা, তারপরে এই দেখো এই যে ইসে ফুল, কাঞ্চন ফুল ফুটেছে, দেখেছ? খুব সুন্দর। চলো ঘরে যাই। এটা না মনে হয় কি কমলা, দেখো তো শঙ্কর, এটা মনে হয় কমলা, দেখো তো গন্ধটা শোনো। না কমলা না, কমলা গাছ মনে হয় এটা, না কমলার গন্ধ হচ্ছে না? আসলে আমি ওইখানে বুনেছিলাম দুটো বীজই বুনেছিলাম, মৌসাম্বির বীজও বুনেছিলাম, আবার এদিকে কমলারও বুনেছিলাম। এখন জানি না কোনটা হয়েছে, দেখা যাক, সময় কথা বলবে, তাই না বলো? তা যাই, আমি তাড়াতাড়ি করে এখন স্নানটা করে নিই। আমার ওদিকে ভাত হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, তাই এবার তাড়াতাড়ি করে স্নান করে পুজোটা করে নিই। চলো, নাহলে পরে দেরি হয়ে যাবে। স্নান, পুজো, ব্রেকফাস্ট সব কিছু শেষ করে এই দেখো ড্রেসও পরে নিয়েছি। তা এখন কোথায় চললাম সেটা আমার কাছেও সারপ্রাইজ, কারণ শঙ্কর আমাকেও বলেনি, খালি বলল চলো তোমাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাব। তা চলো আমিও যাই, তোমরাও চলো আমাদের সাথে, চলো দেখতে পাবে, আমিও দেখবো তোমরাও দেখবে আমার সাথে, ঠিক আছে? চলো রওনা দেওয়া যাক।
তো এখানটা একটুখানি আমি আর শঙ্কর দাঁড়ালাম, হেলমেট পরবো। তো এই জায়গাটা এত সুন্দর, মানে আমরা এখন তো খুব রোদ উঠছে, একবার রোদ উঠছে আবার রোদ চলে যাচ্ছে। আর কি বলতো, আর পুরো রাস্তার মধ্যে না মানে মানে দুদিকটাই মানে একদম পুরো গাছে, মানে কি বলবো, গাছই গাছ চারিদিকে। রোদ তো মানে গায়ে লাগছেই না। তো চলো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই এই জায়গাটা। দেখো কি সুন্দর। আমরা এই দিকটা থেকে এলাম, আর দেখো পুরো এই যে ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি, এই যে রাস্তার দুপাশে একদম গাছে, দেখো পুরো গাছ একদম, এই দেখো। আর ওইখানে দেখো কত সুপুরি গাছ, দেখেছো? এগুলো হচ্ছে বিজনেস, যারা বিজনেস করে সুপুরি গাছের, তারাই এরকমভাবে মানে সুপুরি বাগান তৈরি করে। দেখো কত সুন্দর জায়গাটা। এই দেখো একটা গাছের নিচে আমরা দাঁড়িয়েছি। এটা কি গাছ গো শঙ্কর? এটা কি গাছ? এটা জারুল, জারুল না? তা আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। তা শঙ্কর তো আমাকে এটা সারপ্রাইজ একটা গিফট করলো। তা শঙ্কর কিন্তু আমাকে বলেনি যে কোথায় নিয়ে আসবে। আমি কোনোদিন এখানে আসিনি, তবে এটা আসাম যেতেই পড়ে, তাই না? আসাম রোড এটা। এই যে দেখতে পাচ্ছ পাশেই রোড আছে, এখান দিয়ে যে সব ট্রাকগুলো যাচ্ছে, লাইট ট্রাকগুলো। তো চলো তোমাদেরকে একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দিই যে আমরা কোথায় এলাম। তা প্রথমেই দেখে নাও এই জায়গাটার নাম কি, মানে এই যে আমরা, এটা কি রেস্টুরেন্ট নাকি একটা ক্যাফে? টি ক্যাফে। তো এটা হচ্ছে দাবরি টি লাউঞ্জ, এই সেটার নাম। তো চলো এখন যাওয়া যাক, আর চারপাশটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই দেখো, সেরকম বড় না, তবে একদম সবুজে ঘেরা, তার মাঝখানে এই লাউঞ্জটা আছে। তা চলো একটুখানি ভেতরে যাই, ভেতরে গিয়ে তারপরে দেখা যাক ভেতরের দৃশ্য কিরকম। তো এই যে শঙ্কর স্কুটিটাকে রেখে আসলো, ওইখানটা স্কুটি রাখার জায়গা। আর এই দেখো কত গ্রিনারি এই জায়গাটা, খুব ভালো লাগছে এসে। তো চলো এখন আমরা ভেতরে যাই। এটা তো টি স্টল। তো এখানে কত ভ্যারাইটি যে টি পাওয়া যায় সেটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি। চলো তোমরা দেখে নাও। তোমরা কিন্তু এখানে আসতে পারো, কেউ যদি আসাম যেয়ে থাকো তাহলে পরে যাওয়ার পথে কিন্তু এখানে আসতে পারো। তো চলো তোমাদেরকে একটুখানি শেয়ার করে দিই। দেখো মিল্ক টি, হোয়াইট টি, তারপরে কি ব্লুমিং টি, তারপরে গ্রিন টি, তারপরে দাঁড়াও কি এটা ওয়েলনেস টি, তারপরে আইস টি, কত টি এর ছড়াছড়ি এখানে। এই দেখো আদার বেভারেজ, আর এখানে আছে ব্ল্যাক টি। তাহলে কত রকমের টি আছে এখানে। তাছাড়া এমনি দেখো আদার্স বেভারেজও পাওয়া যায় এখানে, ব্রেকফাস্টও আছে, স্যান্ডউইচ আছে। এই দেখো এখানে দেশি বিদেশি সব কিছুই পাওয়া যাবে এখানে। তোমার তুমি নিয়ে এসছো, তোমার পছন্দতেই খাওয়াবা, তুমি খাওয়াও। আমরা নিলাম একটা কেসরি চায়, আর শঙ্কর নিল হচ্ছে ব্ল্যাক টি। ভালো শঙ্কর খেতে,
আর কেসরিটা খেয়ে দেখো। হ্যাঁ, কেসরিটা খেয়ে দেখছি। আর এটা নিলাম হচ্ছে আমরা চিলি পটেটো ক্রিস্পি, তা খেয়ে দেখি। ভালো আছে? কেসরি চাই কেমন? ভালো আছে। একটু ইয়েটা খাও, পকোড়াটা। ভালো আছে। চাটা খুব ভালো খেলাম। তা এখন আমরা যাব। ভালো লাগলো, ভালো সময় কাটালাম। আর দেখো কি সুন্দর, এখানে কত সুন্দর, মানে দুপাশেই কি সুন্দর গাছ লাগিয়েছে। এন্ট্রান্সটা খুব সুন্দর। চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই দেখো দুপাশেই কি সুন্দর গাছ, সব ফুল ধরে আছে। আর এই যে এইটা হচ্ছে এন্ট্রান্স। তা এখানটা দিয়েই আমরা ঢুকেছিলাম, তখন আর তুলিনি। এখন তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। এটা বেশি দিন মনে হয় হয়নি এটা, তো এটা আরও ডেভেলপ হবে, এরপরে আস্তে আস্তে হবে। আর এখানে দেখো কত অপরাজিতা ফুল, নীলকণ্ঠ ফুল, দেখেছো কত ধরে আছে, খুব সুন্দর। দেখো আকাশে কালো মেঘ জমেছে, কখন ধুমধারাক্কা নেমে যাবে জানি না। তা বাড়ির দিকে এখন আমরা রওনা দেব। শঙ্করের ইচ্ছে ছিল, আমারও খুব ভালো লাগলো। আর ওই দিকে দেখতে পাচ্ছ পাহাড় উকি দিচ্ছে, এটা হচ্ছে জয়ন্তী পাহাড়। তারাও তোমাদেরকে বড় করে দেখাই একটুখানি। ওই দেখো পাহাড়টা কি সুন্দর, খুব সুন্দর, ভালো লাগলো। তা তোমাদের তো বললাম যে এখন আমরা বাড়ি যাব, কিন্তু বাড়ি যাব না, আরেকটা জায়গায় যাব। চলো, আজকে ঘোরার মুড হচ্ছে শঙ্করের, এই চান্সে আমিও ঘুরে নিই শঙ্করের সাথে। চলো হেলমেটটা পরে নিই। তো তোমরা তো এতক্ষণ আমার এই ভিডিওটা দেখলে যে শঙ্কর আমাকে একটা সারপ্রাইজ দিল, বিগ সারপ্রাইজ। মানে আমার এত ভালো লেগেছে জায়গাটা। যদি তোমরা কোনো সময় যদি সময় করে যেতে পারো, যেও, খুব ভালো। একদম মেন রোডের ওপরেই, আলিপুর যেতেই পড়ে ওটা রাস্তা। মানে আলিপুর কি, মানে আলিপুর ক্রস করে মানে সোজা আসামের দিকে যে যায় ওই রোডটার মধ্যেই পড়ে। তো যাই হোক, মানে এতটুকুনি আমি রাখলাম, কারণ কি এটা একটুখানি বড় হয়েছে। এরপরে আমরা কোথায় যাচ্ছি সেটা দেখবে হচ্ছে নেক্সট ব্লগে, ঠিক আছে? তা চলো এখনকার মতন আমি আমার ব্লগিংটা এখানেই রাখছি। দেখা হচ্ছে আবার একটা সেকেন্ড পার্টের সাথে তোমাদের সাথে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ব্লগিং যদি ভালো লেগে থাকে তাহলে পরে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে একদম ভুলো না। আর আমার এই চ্যানেলটাকে তোমরাই একমাত্র বড় করতে পারো। তা চলো, টাটা, গুড নাইট।